আমি একদিন কমেন্টসে আসিফ সাহেবরে বলছিলাম যে আমাদের মাজারের ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে আশা করি সবই ঠিক হবে, একটু সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সকলকে একটু ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে এই দেশটার প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার মাধ্যমে দেশটা সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ রাহাজানি সব ডিলিট করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি আপনারা জানেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি আগে যে মনে হন এমনই নাকি কোনো পাল্টাইছি? আমি কি কোনো ছাতা ধরে ওয়াজ করি? আমি ছাতা ধরে ওয়াজ করি, আমি যেটা সত্য সেটাই বলি। এটা আমার নীতি, এটা আমার আদর্শ। আমি আজকে আসার সময় একজন আমাকে ফ্রান্স থেকে ফোন দিয়েছেন, একজন সাংবাদিক, বলছিলেন যে আমার সাথে কথা বলবেন, এটা রেকর্ড করবেন, এটা ছাড়বেন। আমি বলছি দেখেন ভার্চুয়ালি আমি এই কথাগুলো একটু কমই বলি, তবে কেন ফোন করেছেন বলেন? বলছে যে আপনার চিন্তা চেতনা কি? আমি বললাম যে আমার চিন্তা চেতনা একটাই, একটা হলো রাষ্ট্র, আর একটা হলো ধর্ম, আর একটা হলো শিক্ষা। এই তিনটা জায়গাকে সুন্দর করতে গিয়ে, সাবলীলভাবে সাজাতে গিয়ে, যেভাবে তারুণের স্পৃহাকে বুকে ধারণ করে হোক, যেইভাবে আমরা পারি সেইভাবে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি তাহিরি কখনো নরম কখনো গরম, আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, এটা আমার কন্টেনমেন্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি ছাতা ধরেন, যেদিকে মেঘ যেদিকে বৃষ্টি এদিকে ছাতা, এগুলো আমি পছন্দ করি না। আমার কথা হলো হক কথা বলতে হবে। আমি যদি ধর্মের ব্যাপারে হক কথা না বলি, এটা কে বলবে? আইসা রাস্তার এক লোক এসে বলবে? আমার যদি একজন দেখে বলে ভাই জানো আপনি অটোটা চালান তো কোম্পানি কোনছো, আমি বলবো যে বাজান মাপ চাই, অটো চালাবার ক্ষেত্রে আপনি আমার বস। একজন যদি আমার খেতে হুইটার দেন তো টিলে টিলে আমি সব দান কাটতে সমান করে লাম। এটার একটা বাজ আছে, আছে না? এটা যে করে সে বোঝে। তো এক একজন এক একটা জায়গায় অভিজ্ঞ, তার মেধাকে সেই জায়গায় কাজে লাগাবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন কোনো সিটিতে গেছি তখন এগুলো আমি বলি না, এগুলো সিটির মানুষ পছন্দ করে না। এই জন্য যেখানে যেটা ইসলামটা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষ যেখানে যেই রকম ইসলামটাকে প্রেজেন্টেশন করা দরকার সেই ভাব নিয়ে প্রেজেন্টেশন করতে পারলেই আপনার দিনটা সর্ব জায়গায় পরিস্ফুটিত হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে হয় না, অনেক সময় গ্রাম বাংলার মানুষ গ্রামের ভাষায় কথা বুঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সিটিতে বসে কথা বলে, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না। এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যেখানে যেই রকম ভাবে দিনকে যার সামনে যেভাবে প্রেজেন্টেশন করা এভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাইলে মানুষ ইসলামকে সহজভাবে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? বড় বড় কথা বলা সহজ, কিন্তু ওলি আল্লাহরা কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এগুলো অনুধাবন এই কলির যুগে করতে পারবেন না। অনলাইনের যুগে আসে বিনা তারে কানেকশনের মহব্বত আর পাওয়ার বুঝবেন না। কথা কোন ঠিক কিনা? এখন তো হেলো হেলো বলে বলে কারামতি প্রকাশ করেন। আগে আল্লাহর ওলিরা ঘরে বসে থেকে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে গজলটা বলতে কি আপনাদের অসুবিধা হবে নাকি? একটু মহব্বতে বলবেন, আপনার মার চেহারা খেয়াল করে বলবেন, আপনার বাবার চেহারা খেয়াল করে বলবেন। একদিন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন ওই কবরটা খেয়াল করে বলবেন। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণ।
আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে রে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের মাশাআল্লাহ নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না একটা কানের মাছে লাড়বেন না চুপচাপ থাকবেন মুরব্বী বাবারা আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম ও যুবক যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বাইন্দা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান এ পৃথিবীর মানুষ যাই করো না করো মানুষ হত্যা কইরো না মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর এই জন্য কোনো মানুষকে মারবেন না হত্যা করবেন না এ পৃথিবীর মানুষ ও যুবকের দল নিঃশ্বাসের কোনো বিশ্বাস আরো জোরে বলেন নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না এই জীবনের পর আরেকটা জীবন আসবে ওই জীবনের নাম হলো আখিরাত মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয় কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে একটা বার তাকায়া দেখেন না এত সুন্দর করে পর্দাটা টানাইছে এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই কথা কোন ঠিক কিনা এত সুন্দর তারকা কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন চন্দ্র দিয়েছেন এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে আজকে জমিনের মধ্যে হাঁটতেছি দেখবেন যখন একটা ভূমিকম্প হয় একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে একদম লন্ডভন্ড হয়ে যাবে এখন তাহির হুজুরে প্রশ্ন করেন না ও তাহির হুজুর এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে টিনের ঘর আছে টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয় এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে টিনটা আর কাঠের মধ্যে টিকবে না আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি এমন একটা সময় আসবে ওয়াতাকুনুল জিবালু কাল ইন্নিল
একটা সময় আসবে পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর, যেই পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছে এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারাইয়া ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারাইয়া ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারাইয়া ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন, কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই সময় গলাটা একদম শুকায়া যায়। ওই গলাটা যেইবার শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে? আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? আবার দেখবেন যে হুজুর দি কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি? আবার কিচ্ছা কিতা? আবার তাহিরিরে কিতা? কোরআন শোনার বাইরে কিচ্ছা ক? কোরআনও কিচ্ছা আছে। ইউসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি? ইউসুফ নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে। এই মিয়া, ইসমাইলের কাহিনী আছে না? কোরবানির কাহিনী আছে না? আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী কইয়া উড়াইয়া দে, কাহিনী কাহিনী কে উড়াই দে, কাহিনী কাহিনী কেউ কোরআন সুন্নাহর আলোচনা রে যায়া লোক কবরে বাহিনী আছে। বাপ ডাইব বাড়ি আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে। কাহিনী করলে কি আছে? বাহিনী আছে। মাটির উপরে না নিচে? চোখে দেখে না, চোখে যেই বাহিনী আছে ফেরেশতা, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে দিব কি যায়ালো যায়ালো। কষ্টই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো, না আমি সারা দিন আলি কোরআনই বললাম, আলি হাফেজ না দিকে পারি না। মাঝে মাঝে মাখরা সুইটা জায়গা, এক ফাটা সুইটা জায়গা পরে আবার ফরি তা সা দাল জাল যা সিন সিন সোহাদ দোয়াতে বইরে যেটা ফা কোফ কাপ দিয়া ওই এক ফাটা রুটি মিলাই দিলে একটু লাগাই টাকা ফরি আর কি। তোরা মনে করিস তাই পারি না। আরে আমি দিকে ভাবনা ধরি আয়া বউ না তাহিরের লোকে দেহি কুদ্রা মাল আছে। হাত তোলা বলো, ঠিক কি না বলো? সুন্নিরা কখনো বানায়া কথা বলে না, সুন্নিরা কখনো দলিলের বাইরে কথা বলে না, সুন্নিরা কখনো সমাজে বিশৃঙ্খলা লাগাইতে কথা বলে না, কথা বলে। আর আধা ঘন্টা সময় দিবেন না আমারে? দিবেন তো ইনশাল্লাহ? 12টায় শেষ করবো ইনশাল্লাহ। তবে তোমরা তো গরির কাটাটা সহজ মনে করো, যে সিলিন্ডার হন দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হইছে, এটা যে দেওয়া কত কষ্ট। পেট্রোল তো বাবা ফারাইছো না, ওখানে না মোটরাই পড়ছে,
বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই ঘুরা যখন রিক্সা পাইছে বুঝছ প্রত্যেকটা গামের ফুটা কত দাম। এরগেত বাচ্চা বাচ্চা আইন না দান বেচ্চা সাল বেচ্চা ফরাই ম্যাজিস্ট্রেট বানাইছে। আর তুমি এখন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পাইয়া ফুলা মানতে ফরাও, এই ফরান আর হেই ফরান পার্থক্য আছে। আসেনি আসেনি খায়া কে জিরাইছি গামলা খায় বইরা কি আর কি জিরাইছি খায় আধা ঘন্টা জিরান লাগে কেউ মুরব্বীরা ঠিক ঠিক নিও এত একটু কাইলিলি করলে একটু আড়ন লাগে। হ্যাঁ কথা কোন ঠিক না বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকা। তবে হক কথা কইলে কিছু বেজার তো হইবই, কিছু শখ কইও সুরের সুর কইলে তো লাগবই, সুদ করে কইলে তো লাগবে। দেশ বাবা চিন্তার কোনো কারণ হক কথা কইবেন বাজান। বাজানো মরণ যদি লিখে রাখে আমার এই লঘুরামপুরে মরমু, আমি কি তা কোম্পানিগঞ্জ মরার ক্ষমতা আছে? কোম্পানিগঞ্জ মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেডা? আমার ফুলা ফান্ডি কইলে তোরা আসতে আমার ফুলা ফান্ডি যদি টিকতা হে ইনশাল্লাহ পাবে না। অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব, তুমি কে আমি কে কি বুঝেন সাউন্ডটা? এই লোকটি লয়ে ডাহা উঠি কবে চাইরে ডাহা দখল করে লইছে। আমরা তো যাই না এটা বুঝে যে লোক বুঝি নাই তাই সুন্নিরা যত লোক আছে ইতা ডাহা উঠলে জায়গা দিতে পারবো? একদবার মুরিদ গেলে তো ডাহা বাইসা যাবো গা। তবে আমরা শান্তিপ্রিয় লোক, ওই চেয়ার লেগে ক্ষমতা ইতার লেগে আমরা পাগল না। এই জন্য ইতালে বিষয় আমি কে আইলে কে গেল আইবো যাইবো উপর থেকে বাজেট হইব, কথা কন ঠিক কিনা? চেয়ার যার যতদিন বাজেটটা কি নিজে নিজে করে না আল্লাহ করে? যারে যতদিন আইবো কেউ যাইবো ইতালে আমরা কোনো মাথা ব্যথা। তবে আমরা উপরে গায়ে ফইরা ঝগড়া করো না বাবা, ইতা ভালো জোরে করে আল্লাহু আকবার গর। বাজান কই জানে ওয়াস্টার্ন ইসলাম